আমাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে বার কাউন্সিল একটা বিতর্কিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপিয়েছে এবং একটা নাটক তৈরি করেছে। এই নাটক থেকে উত্তরণের স্বার্থে আমরা মোহাম্মদপুর সরকারি গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা, আমরা সকল পরীক্ষার্থীগণ আমরা পরীক্ষা বর্জন করেছি। এই পরীক্ষা বর্জনের মাধ্যমে বার কাউন্সিলের প্রতি আমরা তীব্র নিন্দা, ক্ষোভ এবং আমাদের ঘৃণা প্রকাশ করছি এবং আমরা আশা করি যে পরবর্তীতে আমাদের এই বিষয়গুলি সঠিকভাবে সরাসরি খুদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবেন এবং আমাদের বিষয়টি সুরাহা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় শিক্ষানিবাস ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে বার কাউন্সিল এক অমানবিক নির্যাতন করছে শিক্ষানিবাস আইনজীবীদের প্রতি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি, আজকে এই 13,000 শুধু শিক্ষানিবাস আইনজীবী নয়, আজকে 13,000 ফ্যামিলিকে আপনি বাঁচান, 13,000 মানুষকে আপনি বাঁচান। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও বার কাউন্সিলের প্রতি অনুরোধ করব, আপনারা এই 13,000 ফ্যামিলির দিকে তাকিয়ে তাদেরকে সরাসরি গ্র্যাজুয়েটের মাধ্যমে সনদ প্রদান করে জীবন জীবিকা নির্বাহের করার সুযোগ দান করে দিন। ধন্যবাদ সবাইকে। আজকে বয়কট করার কারণ কি আপনাদের? আজকে যে বয়কট করার কারণ, আজকে যে আমাদের বার কাউন্সিল দীর্ঘদিন ধরে আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে হওয়া প্রতিপন্ন করার জন্য, ফেল করানোর জন্য তারা আমাদেরকে যে এমন কিছু প্রশ্ন করছে যেটা উইদাউট সিলেবাস, আমাদের সিলেবাসের বাইরে। বিগত 10 বছরে অর্থাৎ রিটেন পরীক্ষা শুরু থেকে এই পর্যন্ত কোনো পরীক্ষা এই ধরনের হয় নাই, যেটা অমানবিক। এর একটাই কারণ, যাতে 13,000 শিক্ষার্থী পাস না করে পথে বসে যায়, দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সেই পরিস্থিতি তৈরি করার জন্য তারা এই ধরনের প্রশ্ন দিয়ে পরীক্ষা তৈরি করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।